নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আমি আজকে একটা নতুন পুডিং করছি। নতুন না, এটা একটা ইংলিশ পুডিং। পুডিংটার নাম হচ্ছে টিপসি পুডিং। টিপসি নাম শুনলেই হয়তো ভাবছেন টক্সিকেটেড ব্যাপার আছে। নো নো নো, নো অ্যালকোহল, কোনো অ্যালকোহল নেই, খুব সুন্দর খেতে, কিন্তু নামটা হচ্ছে টিপসি পুডিং। এটা একটা অথেন্টিক পুডিং। তো সেই পুডিংটা তৈরি করতে কি কি লাগছে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো এখন আমরা একটু দেখে নেব। হুইপিং ক্রিম, এটা হচ্ছে প্লেন কেকের স্লাইস, মানে আপনার হোমমেড যে প্লেন কেক আপনি তৈরি করেছেন কোনো ফ্রুটস ছাড়া, সেই রকম কেকের স্লাইস 8টা। দুধ 1 লিটার, চিনি, অরেঞ্জ জুস, কাস্টার্ড পাউডার, এটা আমি ভ্যানিলা এসেন্সের নিয়েছি, ভ্যানিলা সুগন্ধযুক্ত, আপনারা অন্য কোনো ফ্লেভারের ইচ্ছা করলে নিতে পারেন। জ্যাম, এটা আমার হোমমেড জ্যাম। এখানে আমার একটা কথা বলার আছে, যদি আপনারা হোমমেড জ্যাম দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন, এটা কিন্তু প্লাম জ্যাম। আর ফ্রুটসের মধ্যে আছে পমগ্রেনেট, বেদানা, পিস্তা, আপেল, আঙুর, এটা আপনারা সবুজ আঙুরও নিতে পারেন, রোজ পেটাল আর চকনাটস। টিপসি পুডিং করার জন্য প্রথমে একটা থিন কাস্টার্ড বানাতে হবে, ঠিক না? তার জন্য আমি ইন্ডাকশনটা অন করলাম। এবার আমি যে 1 লিটার দুধ নিয়েছিলাম, দুধটা একবার জাল দেওয়া, দুধটা বসিয়ে দিলাম। অল্প হাফ কাপ মতন দুধ আমি এখানে রিজার্ভ করে রাখলাম। এটা কেন রাখলাম পরে বলছি। এর ভেতরে আমি দেব 6 চামচ চিনি, 6 টেবিল স্পুন সুগার দিলাম, দিয়ে এবার এটাকে চিনিটা ডিজলভ হওয়া অবধি, গুলে যাওয়া অবধি এটাকে নাড়তে হবে। চিনিটা গুলে যাক ততক্ষণে আমি একটা পাতলা ব্যাটার বানাবো। ব্যাটারটা হলো, এই যে কাস্টার্ডটা নিয়েছি আমি, 3 টেবিল স্পুন কাস্টার্ড আছে, এটাই হাফ কাপ দুধের মধ্যে গুলে নেব। এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে বিনোদ কুকওয়্যারের তরফ থেকে একটা কন্টেস্ট চলছে। এই কন্টেস্টে যোগদান করতে হলে পুরো রান্নাটা দেখতে হবে এবং রান্নার শেষে আমি একটা কোয়েশ্চেন করব, তার একটা আনসার দিতে হবে। সেই আনসারটার সাথে আপনাদের একটা প্রিয় রেসিপি আমাকে মেল করবেন। আমার মেল আইডি হলো chefsharmishta@gmail.com। যদি আমাদের তরফ থেকে আপনার রান্না পছন্দ হয়, মানে আপনার রান্নাটা যদি গ্রহণযোগ্য হয়, বেশ সুন্দর হয়, তাহলে আপনাকে ডাকা হবে, সঙ্গে ফোন নাম্বার অবশ্যই দেবেন, এবং তাহলে আমার কাছে এসে আড্ডার ছলে আমার সাথে রান্না করবেন এবং পেয়ে যাবেন হাত ভরে পুরস্কার। অ্যাটলিস্ট 7-8 রকমের পুরস্কার তো দেওয়াই হবে। একটা তো বিনোদ কুকওয়্যার দিচ্ছে, তাছাড়া গণেশ অয়েল আছে, অধিকারী ব্রাদার্স জুয়েলার্স আছে, শ্রীমতীর দরবার আছে, বিন্দু বিসর্গ পাবলিশার্স আছে, এবং আমার তরফ থেকেও তো অনেক রকম পুরস্কার আছে। আর মোমোরের তরফ থেকে 1 প্যাকেট সুন্দর মোমো আছে। চিনিটা দেখা যাচ্ছে পুরো ডিজলভ হয়ে গেছে, আপনারা তুলে নিয়ে দেখতে পারেন যে চিনি আর নেই, গুলে গেছে পুরো দুধের সাথে। এবারে আমি এই কাস্টার্ডটা এর সাথে মিক্স করব। এবার এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে, ঠিক পাওয়া অবধি, ঠিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি এটাকে নাড়তে হবে। যখন দেখবেন বাবলস আসছে তখন বুঝতে পারবেন এটা ঠিক হয়ে গেছে। এই যে দেখুন বাবলস আসছে, এবার এটাকে অফ করে দেবেন। এবার অফ করে দিলাম, দিয়ে এবার কাস্টার্ডটাকে একটু ঠান্ডা করতে হবে। এবার আমরা রান্নায় যাব। যে জ্যামটা আমি রেখেছিলাম তার মধ্যে আমি একটু জল দেব, অল্প একটু জল দিলাম, জল দিয়ে
এটাকে ম্যাশ করতে হবে, মানে জল দিয়ে ওকে ডাইলুট করতে হবে, পাতলা করতে হবে। প্রথম দিকে 2 কিংবা 3 নম্বর এপিসোডে আমি একটা গোয়াভা জ্যাম শিখিয়েছিলাম, যদি চান সেটা দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। আপনার পছন্দ মতন যে কোনো জ্যাম ইউজ করতে পারেন। আচ্ছা, এবারে ব্রাশ দিয়ে এই জ্যামটা তুললাম, তুলে পুরো যে কন্টেনারে আমি বানাবো পুডিং মোল্ডে একটা ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে এবারে আমি দেব 1 সেট হোমমেড কেক। মোটামুটি ফিল করার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে আমি দেব অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস দিয়ে আমি এই কেকগুলোকে একটু সোক করে নিচ্ছি। এবার যে আমি কাস্টার্ডটা বানিয়েছি সেই কাস্টার্ডটা এর উপর দিয়ে ঢেলে দেব। আচ্ছা, এরপরে আমি দেব আবার এই জ্যামের লেয়ার, বাকি জ্যামটা এখানে ঢেলে দিলাম। এবার আমি দেব একটু নাটস। এটা খেতে যা সুন্দর হয় না, বুঝতেই পারছেন, সমস্ত কিছুই আছে। নাটস দিলাম, তারপরে আমি দেবো আর 1 স্লাইস কেক। আচ্ছা, মোটামুটি কভার আপ হয়ে গেল। এবারে আমি আবার রিমেনিং যে অরেঞ্জ জুসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি দেব বাকি কাস্টার্ডটা। বাকি কাস্টার্ডটা দিয়ে ঢেকে দিয়ে মোটামুটি কভার আপ হলো। এবার আমি দেব এর উপর চপড ফ্রুটস। এবার দিচ্ছি নাটস। এবার দেব আঙুর। আঙুরগুলো
আপনারা গ্রিন গ্রেপসও দিতে পারেন, ব্ল্যাক গ্রেপসও দিতে পারেন। আমি রেড গ্রেপস পেয়েছি, তাই জন্য আমি রেড গ্রেপস দিচ্ছি। আরো অনেক কিছু দিতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। আরো কত রকমের ফ্রুটস পাওয়া যায়, সেই সবগুলো দিতে পারেন। কিউই দিতে পারেন, বেশ দেখতে ভালো হবে। কিন্তু কিউইটা একবার খেয়ে দেখবেন, যদি খুব টক হয় তাহলে দেবেন না। আচ্ছা, এবারে আমি দিচ্ছি পিস্তা। মানে আমি এত রকমের জিনিস দিচ্ছি বলে আপনাদেরও দিতে হবে তা না, আপনারা অন্য কিছু দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, চেরিজ দিতে পারেন, ফ্রেশ চেরিজ, বাট নট করম চা। এরপরে আমি দিচ্ছি রোজ পেটাল। তারপরে লাস্টে আমি একটু হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করব। এটা হলো আইসিং ব্যাগ। আইসিং ব্যাগের মুখটা একটু কেটে নিলাম, যে কোনো একটা গ্লাস নিলাম, আর এটা হচ্ছে আমার নজল। নজলটাকে একটু টাইট করে নিতে হবে, নিয়ে আইসিং ব্যাগটাকে একটু উল্টে নিতে হবে, নিয়ে যে কোনো একটা গ্লাসের মধ্যে রেখে এবার হুইপ ক্রিমটা তার মধ্যে পোর করতে হবে। আচ্ছা, এবারে এখানে স্টার নজল দিয়ে আমি ছোট ছোট করে ফ্লাওয়ার্স বানাচ্ছি, কিছুটা বড় কিছুটা ছোট দিয়ে গ্যাপগুলো ভর্তি করে দিচ্ছি। এবার একটা মাঝখানে একটা বড় স্টার করে দিলাম। ব্যাস, দ্যাটস ইট, তৈরি হয়ে গেল আমার টিপসি পুডিং। এবার এটাকে আমি একটু সেট করতে দেব। এই আধ ঘন্টা মতো সেট হলে তারপরে আমি এটাকে কেটে প্রেজেন্ট করব। টিপসি মানে ইনটক্সিকেটেড অর ড্রাঙ্ক, কিন্তু এটার মধ্যে কোনো রকম, দেখলেন তো পুরো রান্নাটা হয়ে গেল। কোথাও আমি কোনো অ্যালকোহল বা কোনো ড্রিঙ্কস ইউজ করিনি, খালি একটাই জিনিস ইউজ করেছি, সেটা হলো অরেঞ্জ জুস। কিন্তু এমন একটা পুডিং তৈরি হলো, এটা কিন্তু আপনি যে কোনো কাউকে খাওয়ালেই সে টিপসি হয়ে যেতে পারে, কারণ বলা যাচ্ছে না এটা এত ভালো খেতে হয়। আচ্ছা, এটা তো একা খাওয়া যাবে না, এত বড় একটা পুডিং। এটা টেস্ট করার জন্য আমি ডাকছি এখন আমার হাজবেন্ডকে। নমস্কার, আমার নাম আশিস দে। এই টিপসি পুডিং সম্পর্কে তুমি কোথায় খেয়েছো, খুব ভালো লেগেছে সেটা বলো। এই টিপসি পুডিং না, আমি যখনই দেখি না আমার মাথাটা ঘোরে। টিপসি কথাটার অর্থ তো মাথা ঘোরা, তো এটা আমি দেখলেই মাথা ঘোরে। এই পুডিংটা আইডিয়াল হচ্ছে পার্টি ডেজার্টস। ইয়েস, আপনি যখন পার্টি করবেন তখন ডেজার্ট হিসেবে এটাকে অবশ্যই প্লেস করবেন। স্টার্টিংয়ে আপনি নন অ্যালকোহলিক ড্রিঙ্ক দিন, অ্যালকোহলিক ড্রিঙ্ক দিন, মাঝখানে মেনু থাকে, কিন্তু লাস্টে যেন টিপসি পুডিং থাকে। এটা অবশ্যই আপনারা করবেন, আর করে ফিডব্যাক দেবেন ইমেলে। হ্যাঁ, আমরা দুজনে মিলে পুডিংটা খাবো। কাটছি। টেস্ট করো, টেস্ট করে আমার দর্শকদের জানাও কেমন লেগেছে। তুমি বানিয়েছো আগে, প্রচন্ড ভালো খেতে।
এটার মধ্যে একটা অন্য একটা ফ্লেভার আছে। আহা, এবং এই কৃষি পুডিংকে আমি তোমাকে রিকোয়েস্ট করবো, হুম। তুমি এই যে নতুন অ্যাসাইনমেন্টটা নিয়েছো, বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে গিয়ে কুকিং শেখাবে, সেখানে অবশ্যই এই আইটেমটাকে ইনক্লুড। ঠিক বলেছি। আচ্ছা, এই যে পুডিংটা করেছি এতে আমি ড্রাই ফ্রুটস ইউজ করেছি, ফ্রেশ ফ্রুটসও ইউজ করেছি। আমি কি কি ফ্রেশ ফ্রুটস ইউজ করেছি এটাই হলো আজকের কোশ্চেন। তাহলে কোশ্চেনের আনসারটা দিয়ে ফেলুন এবং আপনার পছন্দ মতন একটা রেসিপি দিয়ে ফেলুন, দিয়ে আমাকে মেল করে দিন। আমার মেল আইডি তো জানেনই। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন রান্নায় পরের আরেকদিন।